আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ। ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ আয়োজন করে ফেলল এশিয়ার পরাশক্তি দেশ চীন। একদিকে যখন এই কুচকাওয়াজে হাজির ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার কিম জং উন, তখন নিজেদের সর্বাধুনিক এবং অনন্য সব সামরিক অস্ত্র মহড়া চালিয়েছে চীনের বিভিন্ন বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষে এই মহড়ায় নিজেদের সামরিক সক্ষমতার জানান দিয়েছে বিশ্বের দ্বিতীয় ক্ষমতাধর দেশটি। অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে ড্রোন, মিসাইল, নতুন প্রজন্মের পারমাণবিক আন্তঃদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমান কিংবা সাবমেরিন সহ নতুন সব অস্ত্রের ঝনঝনানি দেখল পুরো পৃথিবী। মার্কিন যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক সক্ষমতার বার্তা দিতেই এমন আয়োজন করেছেন শি জিনপিং। কিন্তু বিশাল এই সামরিক কুচকাওয়াজে কোন কোন অস্ত্রের মহড়া চালিয়েছে দেশটি, কেন চীনের এই সামরিক মহড়াকে নিয়ে আলোচনা চলছে পুরো পৃথিবী জুড়ে। বিশ্ব রাজনীতির গেল ১১০ বছরের ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে বিশ্বের পরাশক্তি দেশগুলো, যেখানে বহু দশক ধরে মার্কিন সাম্রাজ্যবাদের একক আধিপত্যকে মেনে নিয়েছিল পুরো পৃথিবী, সেখানে চীন, রাশিয়া এবং ভারতের হাত ধরে তৈরি হচ্ছে নতুন বিশ্ব ব্যবস্থা। আর গেল দুদিন ধরে তেমন বার্তাই দেয়া হয়েছে আমেরিকা সহ পশ্চিমা বিশ্বকে। তারই ধারাবাহিকতায় ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে নতুন ও অত্যাধুনিক বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন উন্মোচন করেছে চীন। গত ৩রা সেপ্টেম্বর বেইজিং এ আয়োজিত এই কুচকাওয়াজে উপস্থিত ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সহ প্রায় ২৬টি দেশের রাষ্ট্রনেতা। ছাদখোলা লিমুজিনে দাঁড়িয়ে বাহিনীর সদস্যদের অভিবাদন জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, ড্রোন সহ অত্যাধুনিক সমরাস্ত্র ঘুরে দেখেন। ৭০ মিনিটের এই প্রদর্শনীতে ছিল হেলিকপ্টার থেকে ব্যানার নামানো, যুদ্ধ বিমানের সুশৃঙ্খল ফ্লাই পাস্ট, ৮০,০০০ শান্তির পায়রা ও রঙিন বেলুন ওড়ানোর মতো নানা আয়োজন। এছাড়া কুচকাওয়াজে প্রথমবারের মতো প্রকাশ্যে আনা হয় নতুন প্রজন্মের পারমাণবিক আন্তঃদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM, হাইপারসোনিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র, নতুন লেজার অস্ত্র এবং রোবট নেকড়ে ড্রোন। বিশ্লেষকদের মতে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি ও অস্থির কূটনীতি অধিকাংশ দেশের সঙ্গে আমেরিকার সম্পর্ককে খারাপ করে তুলেছে, এমন এক সময়ে এই আয়োজনের মূল লক্ষ্য ছিল চীনের সামরিক সক্ষমতা ও কূটনৈতিক অবস্থান বিশ্ববাসীর সামনে তুলে ধরা। এ বিষয়ে চীনা গণমাধ্যমগুলোর দাবি, চীনের নতুন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রগুলো সমুদ্রের জাহাজ লক্ষ্যবস্তু করতে সক্ষম, আর কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলো পৃথিবীর যে কোনো প্রান্তে হামলা চালাতে পারে। বিশেষজ্ঞদের ধারণা, বিশেষ করে পশ্চিম প্রশান্ত মহাসাগরে মার্কিন সপ্তম নৌবহরের জন্য এসব অস্ত্র বড় উদ্বেগের কারণ। এর বাইরে প্রথমবার প্রদর্শিত হয় HQ-29 স্পেস ডিফেন্স সিস্টেম, যা বিদেশি স্যাটেলাইট ধ্বংস করার সক্ষমতা সম্পন্ন। এছাড়াও ৩ ধরনের পারমাণবিক সক্ষম আন্তঃদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখিয়েছে চীন, যেগুলো হলো ডংফেং বা DF-61, DF-31BJ ও DF-5C। এর মধ্যে DF-5C ক্ষেপণাস্ত্রের পাল্লা ২০,০০০ কিলোমিটারের বেশি এবং এটি একসঙ্গে ১২টি ওয়ারহেড বহন করতে পারে। আকাশ থেকে আঘাত হানতে সক্ষম পারমাণবিক ক্ষেপণাস্ত্র JL-1 ও উন্মোচন করা হয় কুচকাওয়াজে। JL-1, JL-3 এবং DF-61, DF-31 মিলে চীনের স্থল, সমুদ্র ও আকাশ ভিত্তিক পারমাণবিক ট্রায়াড প্রথমবারের মতো একসঙ্গে প্রদর্শিত হয়েছে। এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির তথ্য মতে, প্রথমবারের মতো হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল YJ-17 ও হাইপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র YJ-19 প্রকাশ করেছে চীন সরকার। ENG বা ইগল অ্যাটাক নামের এই ক্ষেপণাস্ত্রগুলো জাহাজ বা বিমান থেকে ছোড়া যায় এবং বড় ধরনের সমুদ্রের লড়াইয়ে জাহাজ ধ্বংস করতেও সক্ষম। কুচকাওয়াজে প্রথম দেখা গেছে পানির নিচে থেকে আঘাত হানতে সক্ষম বড় আকারের স্বয়ংক্রিয় ড্রোন AJX-002, যা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর জন্য নতুন উদ্বেগের কারণ হতে পারে। আর এই সব মিলিয়ে যেভাবে রাশিয়া ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট সহ বিশ্বের অন্তত ২৬টি দেশের রাষ্ট্রনেতাদের সামনে নিজেদের সামরিক মহড়া এবং বিভিন্ন অত্যাধুনিক অস্ত্রকে প্রকাশ্যে হাজির করেছে, যার অর্থ দাঁড়ায় আগামী দিনে আমেরিকার একক আধিপত্যকে চ্যালেঞ্জ জানানো। তাই বিগত প্রায় ১০০ বছর ধরে যেভাবে বিশ্ব ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে আমেরিকা, তা এবার হাঁটতে পারে ভিন্ন পথে। নতুন করে সে পথে বাধা হয়ে দাঁড়াতে পারে চীন, ভারত, রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলো।